এই হলো মিনা, গ্রামের সহজ সরল মেয়ে। পড়াশোনায় খুব ভালো, খুব মেধাবী। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে। আর এই হলো পলাশ, গ্রামের মেম্বারের ছেলে। পড়াশোনায় তার কোনো মনোযোগ নেই, সারাক্ষণ শুধু বন্ধুদের সাথে আড্ডা। একদিন তার বাবা এই নিয়ে তাকে খুব রাগারাগি করলো। মিনাকে দেখেও তো কিছু শিখতে পারিস, এরকম যদি চলে তোমার পড়াশোনাই বন্ধ করে দেব। গরিবের মেয়ে হয়েও মিনা কত ভালো পড়াশোনা করে, সবার সাথে কত ভালো সম্পর্ক। মেয়েটাকে দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায়। আর এই যে একজন হয়েছে। ওই মিনার জন্য আমাকে এত কথা শুনতে হলো। দাঁড়া, তোকে দেখাবো আমি মজা। কি করি দাঁড়া, একটা বুদ্ধি পেয়েছি। তারপর পলাশ তার কম্পিউটার নিয়ে বসে কম্পিউটারে সে এআই সফটওয়্যার ওপেন করে। তারপর মিনার মুখ লাগিয়ে একটা খারাপ ভিডিও তৈরি করে। এবার দেখবি কেমন লাগে, সবাই তোর খুব সুনাম করে, তাই না? তারপর মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সবাই দেখে, চায়ের দোকানে, যাদের কাছে মোবাইল আছে বা কম্পিউটার আছে, সবাই সেই ভিডিও দেখে। এই দেখ দেখ, ওই মিনা না? আরে মেয়েটাকে তো খুব ভালো ভেবেছিলাম, এরকম করলো মেয়েটা শেষে। আরে কি বলছিস তোরা? কাকে নিয়ে কথা বলছিস? ওই আমাদের গ্রামের মিনা নাকি? হ্যাঁ গো দাদু, ওই মিনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবে নাকি? আরে মেয়েটাকে তো খুব ভালো ভেবেছিলাম, শেষে কিনা এরকম করলো। গরিবের মেয়ে, এজন্যই বলি গ্রামের মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই। আরে এই যে মালা ভাবি, শোনো শোনো, ভালো খবর আছে। আরে ও বাড়ির মিনা আছে না, ও তো ভিডিও ভাইরাল হয়েছে গো। এখনো দেখোনি? কি বলছো গো? এত ভালো মেয়েটা শেষে নাকি এরকম করো? এভাবেই মিনাকে সবাই খারাপ ভাবলো। মিনার ঘটনা সবাই জানতে পেরে গেল। মিনা মন খারাপ করে তার ঘরে শুয়ে থাকলো। সে বুঝতেই পারলো না কিভাবে তার এরকম একটা ভিডিও ভাইরাল হলো। তারপর তার মা তার ঘরে এলো। আমাদের মান সম্মান সব ডুবিয়ে দিয়ে এখন তুই ঘুমাচ্ছিস নিরিবিলি? মা, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি মা। এসব কি করে হলো আমি কিচ্ছু বুঝতেও পারছি না। এটা তুই কি করলি মা? আমরা গরিব মানুষ, আমাদের থাকতে তো ওই শুধু মান সম্মানটুকুই, সেটুকুও তুই খুইয়ে দিলি। মা, আমি এখন কি করব বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি রে মা, তুই এরকম কিছু করতে পারিস না, কিন্তু কি করব বল? সবার কাছে যে মুখ দেখাতে পারছি না, আর কি থেকে কি হলো কিছু তো বুঝতেও পারছি না। শোনো মিনা, তোমার নামে আমার কাছে বিচার এসেছে, তোমাকে আর স্কুলে আসতে হবে না। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। এসব কি করে হলো আমি কিচ্ছু জানি না। শোনো, আমাদের অত কিছু জানার দরকার নেই। তোমাকে স্কুলে রেখে আমরা বাকি স্টুডেন্টদেরকেও নষ্ট করতে পারবো না। স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি এরকম কিছু করিনি। স্যার আমাকে স্কুল থেকে বের করে দিবেন না স্যার, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার। শোনো, কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমাদের অন্যান্য স্টুডেন্টের বাবা মারা বিচার দিয়ে গেছে, তাদের সন্তানদেরকে তারা নষ্ট করতে পারবে না। এভাবেই মিনার পড়াশোনা বন্ধ হয়ে গেল। একটা গ্রামের সহজ সরল মেয়ের জীবন নষ্ট হয়ে গেল এই ভয়ঙ্কর এআই এর কারণে। তাই আমাদের সবারই সচেতন হওয়া উচিত। এর জন্য এআই নিজে দোষী নয়, যে তার ভুল ব্যবহার করলো সে দোষী। এআই ভালো জিনিস যদি আমরা ভালো কাজে ব্যবহার করি, কিন্তু খারাপ মানুষের হাতে এলে সেটা ভয়ঙ্কর হয়ে ওঠে।
ভুয়া ভিডিও মানেই সত্য নয়, এআই হোক ভালো কাজের বন্ধু। আমরা চাই এমন এক ভবিষ্যৎ যেখানে প্রযুক্তি রক্ষা করবে, নষ্ট করবে না। সতর্ক হই, সচেতন হই, অন্যায়কে না বলি।